দ্য এক্সরসিস্ট, জজ এবং স্টার ওয়ার্সের মতো চলচ্চিত্র মুক্তির পর থেকেই গত কয়েক দশক ধরে সিনেম্যাটিক ব্লকবাস্টারের যুগ শুরু হয় এবং এটি এখনও থিয়েটার ও মাল্টিপ্লেক্স দাপিয়ে বেড়াচ্ছে। ব্লকবাস্টার শব্দটির উৎপত্তি এসেছে সেই দৃশ্য থেকে যখন মানুষ সিনেমার টিকিট কিনতে গিয়ে থিয়েটারের বাইরে রাস্তার ব্লক পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকত। এরপর থেকে বিশেষ করে গত 40 বছরে অসংখ্য ব্লকবাস্টার তৈরি হয়েছে, যা ইতিহাসের সবচেয়ে প্রশংসিত ও জনপ্রিয় ছবির কাতারে জায়গা করে নিয়েছে। টপ গান ম্যাভেরিক প্রায় 3 দশক পর তৈরি হওয়া একটি সিকুয়েল আসল ছবিকে ছাড়িয়ে যাওয়া খুব একটা ঘটে না, কিন্তু টপ গান ম্যাভেরিক সেই পরীক্ষায় উড়ন্ত রঙে উত্তীর্ণ হয়েছে। এয়ারফোর্স ট্রেনিং স্কুল, যা টপ গান নামে পরিচিত, তাদের সর্বশেষ প্রশিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে সজ্জিত ক্যাপ্টেন পিট মিচেলকে, যিনি ম্যাভেরিক নামেই বেশি পরিচিত। একটি ভয়াবহ মিশনের প্রস্তুতিতে এই স্বাধীনচেতা কিন্তু দক্ষ ক্যাপ্টেনকে নতুন একদল রুকি পাইলটকে প্রশিক্ষণ দিতে হবে, যাদের একজন হলো রুস্টার, যে মাইলস টেইলর, যা ম্যাভেরিকের মৃত সঙ্গী গুজের ছেলে। টপ গান ম্যাভেরিক হলো এক নিখুঁত উত্তরাধিকারী সিকুয়েল, যা তরুণ কাস্ট দিয়ে নতুন ভিত্তি করার পাশাপাশি আসল চলচ্চিত্রকে সম্মান জানিয়েছে। এমনকি ভ্যাল কিলমারের একটি ক্যামিও রয়েছে, যা তার সাম্প্রতিক মৃত্যুর কারণে আরও বেদনাদায়ক হয়ে উঠেছে। উড়োজাহাজ চালানোর দৃশ্যগুলো চলচ্চিত্র ইতিহাসের মধ্যে অন্যতম সেরা, যা দর্শককে ককপিটের ভেতরে নিয়ে যায়, এক রোমাঞ্চকর অভিজ্ঞতায় যেখানে অ্যাকশন আর আবেগ পাশাপাশি হাঁটে। বারবি দীর্ঘদিন ধরে নানা জটিলতার কারণে আটকে থাকার পর অবশেষে বারবির প্রথম লাইভ অ্যাকশন চলচ্চিত্র তৈরি হয়, যা চমকপ্রদ প্রোডাকশন ডিজাইন, রঙিন হাস্যরোধ এবং তীক্ষ্ণ সামাজিক ব্যঙ্গাত্মক দিকের জন্য আলোচনায় উঠে আসে। বারবি ল্যান্ডে এক বারবি এমন আচরণ করতে শুরু করে যা অন্যদের প্রত্যাশার বাইরে। গেমের সাহায্যে বারবি বাস্তব জগতে আসে উত্তর খুঁজতে। এখানে এসে বারবি আবিষ্কার করে যে তার ব্র্যান্ড সমাজের জন্য তেমন সহায়ক নয়। অন্যদিকে কেন এমন এক জগৎ খুঁজে পায় যেখানে পুরুষরাই শাসন করে, আর সে সেখান থেকে কিছু বিপজ্জনক ধারণা নিয়ে ফেলে। এর বিষয়বস্তু কিছু মহলে বিভাজন সৃষ্টি করলেও বারবি একসাথে বিনোদন আর আলোচনা উস্কে দিতে সক্ষম হয়েছে, যা প্রমাণ করে ছবিটি তার উদ্দেশ্য পূরণ করেছে। প্রোডাকশন ডিজাইন এক টেকনিক্যালের বিষয়, সাউন্ড এক দারুণ মানানসই, আর অভিনয়গুলো অদ্ভুত কিন্তু ভীষণ নিবেদিত। খুব কম ক্ষেত্রেই কোনো ফ্র্যাঞ্চাইজি চলচ্চিত্র নিজের ব্র্যান্ডকে সমালোচনা করার পাশাপাশি তার মূল্য প্রমাণ করতে পেরেছে, কিন্তু বারবি সেটি অনায়াসও করেছে। অ্যাভেঞ্জার্স এন্ডগেম এমসিইউ এর কোন চলচ্চিত্র সেরা তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু অ্যাভেঞ্জার্স এন্ডগেম নিঃসন্দেহে মার্ভেলের 11 বছরের যাত্রার চূড়ান্ত পরিণতি। ইনফিনিটি ওয়ারের কখনার পর অর্ধেক জিতবস্তু ধুলে মিশে গেছে। অ্যাভেঞ্জার্সরা ছিন্নভিন্ন, থ্যানোস মারা গেছে কোনো সন্তুষ্টি ছাড়াই, আর মহাবিশ্বে জীবন থমকে আছে। কিন্তু হঠাৎ যখন স্কটল্যান্ড ফিরে আসে, তখন পৃথিবীর শক্তিশালী নায়করা সবাইকে ফিরিয়ে আনার উপায় খুঁজে পায় এবং তাদের জীবনে সবচেয়ে বড় যুদ্ধের মুখোমুখি হয়। অ্যাভেঞ্জার্স এন্ডগেম হলো এমসিইউ এর সেরা চরিত্র আর লোকেশনের একটি মিক্সটেপ, যা শেষ হয় সুপারহিরো সিনেমার ইতিহাসে সবচেয়ে মহাকাব্যিক যুদ্ধের মধ্যে। আমাদের প্রিয় প্রত্যেকটি নায়ক, এমনকি হাওয়ার্ড দ্য ডাকও সেখানে উপস্থিত, আর সেটি দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। চরিত্র বিকাশ, বিশেষ করে টনি স্টার্ক, রবার্ট ডাউনি জুনিয়র এবং স্টিভ রজার্স, ক্রিস এভান্সের খুবই আকর্ষণীয়। ভিএফএক্স তুলনামূলকভাবে অনেক ভালোভাবে টিকে গেছে, আর সমাপ্তি দিয়েছে একটি চিরস্মরণীয় আবেগমোহ মুহূর্ত। ম্যাড ম্যাক্স ফিউরি রোড একসময় ম্যাক্স রকাটন্সকে ছিলেন পুলিশ, এখন তিনি অস্ট্রেলিয়ার পোস্ট অ্যাপোক্যালিপটিক মরুভূমিতে খাবার, পানি আর জ্বালানি খুঁজে টিকে থাকার চেষ্টা করছেন। কিন্তু শীঘ্রই তিনি হয়ে যান একদল ওয়ারবয়ের বন্দী, যাদের লেটা হলো ভয়ঙ্কর ইম্পর্টেন্ট জো। কিন্তু জোয়ের প্রধান সেনাপতি ফিউরিওসা তার প্রিয় স্ত্রীদের নিয়ে পালিয়ে গেছে। প্রথমে ম্যাক্স শুধু পালাতে চাইলেও শেষ পর্যন্ত তাকে আবারও সাহায্য করতে হয় এই নিরাশ্রয় পৃথিবীতে। ম্যাড ম্যাক্স ফিউরি রোড কেবল সেরা পোস্ট অ্যাপোক্যালিপটিক চলচ্চিত্রগুলোর মধ্যে একটি নয়, বরং এটি অ্যাকশন আর চেজ সিনেমার নতুন মানদণ্ড স্থাপন করেছে। প্রতিটি সংলাপে ইচ্ছাকৃত এবং সংক্ষিপ্ত, যেখানে ভিজুয়াল গল্পকে প্রধান করে তোলে। ছবিতে রয়েছে সবকিছু: আকর্ষণীয় নায়ক, শক্তিশালী ভিলেন, আর প্রচুর বিস্ফোরণ এবং গাড়ি। ও হোয়াট আ লাভলি ডে। দ্য ডার্ক নাইট গথম সিটি আবার নিরাপদ হয়েছে। ব্যাটম্যান অপরাধীদের এতটাই ভয় পাইয়ে দিয়েছে যে তারা দিনের আলোতেও অপরাধ করতে সাহস পাচ্ছে না। আর নতুন জেলা অ্যাটর্নি হার্বি ডেন্ট দক্ষতা, ক্যারিশমা এবং সবচেয়ে বড় কথা, একটি অটল নৈতিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে। হতাশায় পড়া মাফিয়া এক রহস্যময় অপরাধী তার জোকারের সাহায্য নেয়, কিন্তু তার উদ্দেশ্য কেবল অর্থ নয়, বরং পুরো শহরের ভাগ্য। একসময় কমিক বুক সিনেমা টিস্যুদের জিনিস ছিল, তারপর দ্য ডার্ক নাইট এলো, বক্স অফিস রেকর্ড ভাঙলো, ডজন তারিখ পুরস্কার জিতলো, আর পুরো ঘটনাটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করলো। অস্কার জয়ী অভিনয়, আইএমএক্স ক্যামেরার বিপ্লবী ব্যবহার আর গভীর মনস্তাত্ত্বিক ও সামাজিক বিষয়ে তাকে ইতিহাসের অন্যতম প্রিয় ব্লকবাস্টারে পরিণত করেছে।